তার পরিবারের জন্য দোয়া করি, তার যারা যারা আছে এবং আমরা যারা এখানে আছি উপস্থিত, তারা যাতে আমরা এটা আমাদেরকে যাতে মনে রাখি আমরা প্রত্যেকে মারা যাব, অন্তত এই মৃত্যু অনিবার্য আমাদের। অতএব আমরা যাতে সবাই মানে এইভাবে আমাদের একে অপরের সাথে ব্যবহার বিরাট কন্ট্রিবিউশন মনে করেন যে আপনি শাবানাজি, ববিতাজি, তারপর হচ্ছে ববুরি আপু, এরপরে প্রজন্ম তো অঞ্জনাদি বলবো, তারপরে তো মনে করেন এরপরে প্রজন্ম সুচিতা ম্যাম, উনি, তাই না, সিলার আপু, রোজেন আপু, এই ওনার কন্ট্রিবিউশন চিন্তা করা যায় না। 300 মতো ছবি করেছেন, অনেক বড়। আর আমরা খালি বলবো উনি মনে করেন কত বড় অভিনেত্রী ছিলেন, 2বার ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার, পাত্রসাপ উইনার, এবং শিল্পী সমিতিতে উনি অনেকবার ছিলেন, এবং শিল্পী সমিতিতে যতদিন ছিলেন কোনো মিটিং এ তাকে পাওয়া যায়নি, এরকম মিটিং আপনি খুঁজে পাবেন না। মানে উনি যে কোনো জিনিস কোনো যদি মানে দরকার হবে, উনি একটা মনে করেন শাবানা আপু থেকে আরম্ভ করে বা শাবনাম সিনিয়র শাবনাম আপু থেকে আরম্ভ করে উনি একজন সাধারণ আদনান জুনিয়র শিল্পীর সাথে একই আচরণ করতেন। এটা ওনার কাছ থেকে শেখা। আবারও বলে দেই, আমাদের কথা বলতে বলা হয়েছে এখানে এই যে বাস জ্বর, এখানে চলে যাবে চেনারাই থেকে অবস্থানে আপনারা একটু ঘুরে চলে যেতেন, ওই যে আমরা যে নামা দর্শক দেখতে পাচ্ছেন অঞ্জনার শেষ বিদায়ের অনুষ্ঠানে সবাই এখানে সব আর্টিস্টরা এখানে উপস্থিত হয়েছেন এবং সবাই এখানে দেখতে আসছেন। দেখতে পাচ্ছেন শেষ বিদায় অনুষ্ঠানটা এখানে দেখতে আসছেন। দর্শক দেখতে পাচ্ছেন, দর্শক আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আমি। দর্শক দর্শক দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন তারা দেখেন যেহেতু জোয়ারের নামাজের সময় হয়ে গেছে, আবারও সবাইকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে আমাদের দর্শক দেখতে পাচ্ছেন আমাদের যাদের সাথে কাজ করেছেন তারা সবাই মোটামুটি এখানে উপস্থিত হয়েছেন এবং এক এক করে আসছেন সবাই, দেখতে পাচ্ছেন দর্শক। আমাদের কাছে পরিচিত, এই সেন্সে পরিচিত যে তার তো ছোটবেলার সিনেমা দেখেছি, যখন ছুটি ঘন্টা না অশিক্ষিত, বৌরানী, তারপরে দস্যু বন্ধু, প্রিয় বান্ধবী, অজস্র ছবি আমি সিনেমা হলে গিয়ে দেখেছি। তো তখন থেকে তুমি আমাদের কাছে একটা অঞ্জনা রহমান। তারপর তুমি এত সুন্দর নাচ করতেন, গান করতেন। তারপর যখন আমি বড় হলাম, আমি যখন সিনেমা বানালাম বিশ্ব সুন্দরী প্রহেলিকা, ওনার মতো একজন লিজেন্ড আমাকে ফোন করে প্রশংসা করবে এবং যেখানেই দেখা হতো ওনার সবচেয়ে বড় জিনিস হচ্ছে ওনার ব্যবহার। উনি বিপদে ঝাঁপিয়ে পড়তো এবং মানুষের পাশে থাকতো এবং এত সুন্দর বিহেভটা করতেন, ওই হাসিটা আসলে এখনো মনে পড়ে। কিন্তু এখানে এসে আমার খুব আফসোস লেগেছে যে আমি যখন শুনেছি, গতকাল আমি প্রথম জানতে পারলাম, আমি হসপিটালেও গিয়েছিলাম, যে উনি 6 দিন নাকি বিছানায় পড়েছিলেন
তো ঠিক টাইমে কেন ওনাকে হসপিটালে নেওয়া হলো না, এবং সংগঠনগুলো কিন্তু যথেষ্ট সচেতন, জাস্ট আলমগীর স্যার বা মিশা সওদাগর ভাই, মানে যারা আছে পরিচালক সমিতি, সবাই কিন্তু চলে আসছে। তো ওনারা যদি একটু আগে থেকে জানতেন, নিশ্চয়ই ওনারা আরো সহযোগিতা করতেন। তো মানুষের জীবনটা আসলে ছোট একটা, ওনার মতো একজন লিজেন্ড, একটা মানে নক্ষত্র আজকে ঝরে গেল। তবে উনি সবার মনে, সিনেমা প্রেমী যারা আছে, আগের জেনারেশন এই জেনারেশন, সবার মনেই উনি একজন মানে নক্ষত্র, এবং ওনার কর্ম দিয়ে সারা জীবন সবার মনে থাকবে। পরপারে ভালো থাকবে। দর্শক দেখতে পাচ্ছেন, এই যে কিভাবে কান্না করছে দেখতে পাচ্ছেন। তার সাথে দেখতে পাচ্ছেন অনেক পুরানো আর্টিস্ট, সে তার সাথে কাজ করেছে এবং দেখার জন্য দেখতে আমি আমার সব সময় ভালোবাসতো, সব সময় ডেলি ফোন দিই। আজকে 1 মাস ধরে কোনো ফোন দেই না, আমি অনেক কষ্ট। আমি সকালে ফোন দিছি, কালকে আসলে অঞ্জনা আসলে কিভাবে পরিচয় হয়? আমি একসাথে অনেক ছবি করছি ভাই, আমি অনেক ছবি করছি, আমি অনেক পুরানো আর্টিস্ট, মতিমাল ফার্স্ট, টেলিসমাদের বউ, তারপর অনেক ছবি করছি, আখি মিলন, আলতাবানু, আহিলা, কুদরত। কিন্তু অঞ্জনার মতন একটা মানুষই হয় না। আমাদেরকে সবসময় কিভাবে সে সাহায্য করতো তা বলার বাইরে, আমাদের কাজ নাই, অনেক রকমের সাহায্য। সে শুক্রবারে মরছে, এত ভালো দিনে আজকে তারে মাটি দিনে দেখতে পারছি, আল্লাহর কাছে শুকরিয়া, অনেক শুকরিয়া। আমি আমার ওর মতন মহিলাই হয় না। টাকা যদি কেউ দেখতো, টিস্যুটা ফালাই দিয়ে বলতো কি টিস্যু মানে ফালাই দিছি, গাড়িতে যে তাকে টিস্যু ফেলে দিছি, যাও নিয়ে আসো। আসলে তো বুঝতাম, আমাদেরকে 2000, 3000, 5000 করে দিছে, এত হেল্প করছে। মানে বল, আমাদের তো 4-5 বছর ধরে এমনি কাজ কম। চলো ঠিক কেডা অনেকে আছে আসলে উনি আসলে আপনি যদি বলেন, আপনি কিন্তু শেষ পর্যন্ত হসপিটালে আপনার আমাদের নিয়ে কাজ করে, আমাকে কথা বলেন, একজন বরেণ্য অভিনেত্রী রাষ্ট্রীয়ভাবে আজকে যারা অঞ্জনা তাদের মধ্যে এই সময় আমার মনে হয় যে কোন ভাবনায় আসলে এটা তো আসলে শিল্পীদের শেষ সময় পর্যন্ত আমরা দেখলাম যে আপনারাই তার পাশে বেশি সবসময় রজিবুল ভাই